ॐ अनन्तकोटि ब्रह्माण्डनायक राजाधिराज जोगीराज परब्रह्म सच्चिदानंद समर्थ सद्गुरु श्री साईनाथ महाराज की जय। साई सच्चरित्र অধ্যায় 14। নাদেরের রতনজি ওয়াডিয়া। সন্ত মৌলা সাহেব, দক্ষিণা মীমাংসা, গণপত রাও বোটস, শ্রীমতী তরখট, দক্ষিণা মর্ম। শ্রী সাই বাবার কথা ও কৃপার দ্বারা কিভাবে অসাধ্য রোগ নির্মূল হয়ে যায় গত অধ্যায়ে সেটা বর্ণনা করা হয়েছে। এবার বাবা কিভাবে রতনজি ওয়াডিয়াকে অনুগৃহীত করেন এবং তাকে পুত্রপ্রাপ্তির আশীর্বাদ দেন তার বর্ণনা এই অধ্যায়ে করা হবে। এই সন্তের জীবনী স্বাভাবিকভাবেই মধুর। তার অন্যান্য কার্যকলাপ যেমন খাওয়া দাওয়া, চলাফেরা ও সহজ স্বাভাবিক অমৃতোপদেশ একই রকম মধুর। তিনি ছিলেন আনন্দের অবতার। নিজের ভক্তদেরও এই পরমানন্দের রসাস্বাদন করান, তাই ভক্তরা তাকে কখনো ভুলতে পারেনি। বিভিন্ন রকমের কর্ম ও কর্তব্যের উপদেশ তিনি ভক্তদের দেন, তাই তারা সত্যের পথ অবলম্বন করতে সক্ষম হয়। বাবা সর্বদা চাইতেন যে লোকেরা সুখে জীবনযাপন করুক এবং সদৈব সজাগ থেকে নিজের জীবনের পরম লক্ষ্য আত্মানুভূতি, ঈশ্বর দর্শন অবশ্যই প্রাপ্ত করুক। পূর্বজন্মের শুভকর্মের ফলস্বরূপই এই দেহ প্রাপ্ত হয়েছে এবং এর সার্থকতা তখনই সিদ্ধ হবে যখন এর সাহায্যে আমরা এই জীবনে ভক্তি ও মোক্ষ প্রাপ্ত করতে পারব। জীবনের শেষ সময়ে ও জীবন লক্ষ্যর বিষয়ে সততই সাবধান ও সতর্ক থাকা উচিত। যদি তুমি নিত্য শ্রী সাই লীলা শ্রবণ করো তাহলে সর্বদা তার দর্শন পাবে। দিনরাত হৃদয় দিয়ে তাকেই স্মরণ করো। এইরূপ আচরণ করলে মনের চঞ্চলতা শীঘ্রই নষ্ট হয়ে যাবে। এর নিরন্তর অভ্যাসের ফলে চৈতন্য ধন থেকে অভিন্নতা লাভ হবে। নাদেরের রতনজি ওয়াডিয়া। এবার আমরা এই অধ্যায়ের মূল ঘটনার বর্ণনা শুনব। নাদেরে নিজাম রাজ্য রতনজি সাপুরজি ওয়াডিয়া নামে এক প্রসিদ্ধ ব্যবসায়ী থাকতেন। ব্যবসা করে উনি অনেক ধন উপার্জন করেছিলেন ও বিশাল সম্পত্তির মালিক ছিলেন। যদিও বাইরে থেকে দেখে ওকে খুব সুখী ও সন্তুষ্ট মনে হতো, কিন্তু আসলে উনি অন্তরে দুঃখী ছিলেন। বিধাতার নিয়ম এমনই বিচিত্র যে এই সংসারে পূর্ণরূপে সুখী কেউই নয়। উনি পরোপকারী ও দানী ব্যক্তি ছিলেন এবং গরিব দুঃখীদের অন্ন ও বস্ত্র বিতরণ করতেন। সবাইকে বিভিন্নভাবে সাহায্য করতেন। ওকে লোকেরা অত্যন্ত ভাগ্যবান মনে করত। কিন্তু দীর্ঘকাল অবধি কোনো সন্তান না হওয়ার দরুন উনি খুবই সন্তপ্ত ছিলেন। যেরূপ প্রেম ও ভক্তিরহিত কীর্তন, বাদ্যযন্ত্ররহিত সঙ্গীত, যজ্ঞোপবীত রহিত ব্রাহ্মণ, ব্যবহারিক জ্ঞানরহিত শিল্পী, পশ্চাৎতাপরহিত তীর্থযাত্রা ও কণ্ঠমালা ছাড়া অলঙ্কার ভালো লাগে না, সেই রকমই সন্তান রহিত গৃহস্থ বাড়িও খালি খালি লাগে। রতনজি সবসময় এই দুশ্চিন্তাতেই ডুবে থাকতেন। উনি মনে মনে ভাবতেন, ঈশ্বরের কি আমার ওপর কখনোই দয়া হবে না? আমার কি কখনো কোনো সন্তান হবে না? এই ভেবে উনি প্রায় উদাস হয়ে থাকতেন। খাবারের প্রতিও কোনো রুচি ছিল না। সন্তান প্রাপ্তি কখন হবে এই চিন্তাতেই দিন কাটত। দাসগণু মহারাজের ওপর ওর অসীম শ্রদ্ধা ছিল, তাই ওর সামনে নিজের মনের কথা খুলে বলেন। দাসগানু তখন শ্রী সাই বাবার শরণে যেতে ও তার কাছে সন্তান প্রাপ্তির প্রার্থনা করার পরামর্শ দেন। এই পরামর্শটি রতনজিরও মনে ধরে এবং উনি শিরডি অভিমুখে রওনা হবেন স্থির করেন। কিছুদিন পর উনি শিরডি আসেন ও বাবার দর্শন করে ওর চরণে লুটিয়ে পড়েন। বাবাকে একটা সুন্দর মালা পরান ও অনেক ফুল ফল অর্পণ করেন। তারপর বাবার কাছে বসে শ্রদ্ধাপূর্বকভাবে প্রার্থনা করেন। অনেক বিপদগ্রস্ত লোক আপনার কাছে আসে এবং আপনি তাদের কষ্ট তক্ষুনি দূর করে দেন। এই কীর্তি শুনেই
আমি অনেক আশা নিয়ে আপনার শ্রীচরণে আশ্রয় নিতে এসেছি। দয়া করে আমায় নিরাশ করবেন না। শ্রী সাই বাবা ওর কাছে 5 টাকা দক্ষিণা চান, যেটা উনি নিজেই দিতে চাইছিলেন। কিন্তু বাবা বলেন, আমি তোমার কাছ থেকে 3 টাকা 14 আনা আগেই পেয়ে গেছি, বাকিটাই দাও। এই কথা শুনে রতনজি একটু অবাক হয়ে যান। বাবার কথার অভিপ্রায় উনি ঠিক বুঝে উঠতে পারেন না। উনি মনে মনে ভাবেন, এটা তো আমার প্রথম শিরডি যাত্রা, তাই এ তো খুব আশ্চর্যের কথা যে বাবা 3 টাকা 14 আনা আগেই আমার কাছ থেকে কি করে পেলেন। উনি বাবার এই হেয়ালিটি বুঝতে পারলেন না। বাবার শ্রীচরণের কাছেই বসে রইলেন ও বাকি দক্ষিণাটি অর্পণ করেন। এরপর উনি নিজের আগমনের কারণ জানিয়ে পুত্র প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। বাবা করুণায় বিগলিত হলেন। তিনি বললেন, চিন্তা ছেড়ে দাও, তোমার দুর্দিন এবার শেষ হয়ে গেছে। উদি দিয়ে বাবা নিজের বড় ধস্তর মাথার উপরে রেখে বললেন, ভগবান তোমার ইচ্ছা পূরণ করবেন। বাবার অনুমতি পেয়ে রতনজি নাঁদের ফিরে আসেন ও শিরডির ঘটনাগুলির বৃত্তান্ত দাসগানু মহারাজকে বলেন। রতনজি বলেন, সব কাজই ঠিক মতো হলো। বাবার শুভ দর্শন, ওর আশীর্বাদ ও প্রসাদও পাওয়া হলো, কিন্তু ওখানকার শুধু একটা কথাই বুঝতে পারলাম না। বাবা বললেন, আমি 3 টাকা 14 আনা পূর্বেই পেয়ে গেছি, দয়া করে এর মানে বোঝান। এর আগে আমি শিরডি কখনো যাইনি, তবে যে টাকার কথা উনি উল্লেখ করলেন সেই টাকাটা উনি কী করেই বা পেলেন? দাসগণুর কাছেও এই প্রশ্নটা একটা ধাঁধা হয়ে দাঁড়িয়েছিল। ওই বিষয়ে উনি অনেক চিন্তা করেন। কিছুদিন পর ওর মনে পড়ে যে কদিন আগেই রতনজি নিজের বাড়িতে মৌলা সাহেব নামে এক মুসলমান সন্ন্যাসীকে সন্ত আমন্ত্রিত করেছিলেন। মৌলা সাহেব নাঁদেরের এক প্রসিদ্ধ সন্ত ছিলেন এবং কুলির কাজ করতেন। রতনজি মৌলা সাহেবের সম্মান ও সৎকার হেতু একটু ছোট্ট জলপানের আয়োজন করেছিলেন এবং ওর আতিথেয়তাতে কিছু টাকা খরচ হয়েছিল। দাসগণু রতনজির কাছে খরচার ফিরিস্তিটা চান। এটা জেনে সবার খুব আশ্চর্য লাগে যে ঠিক 3 টাকা 14 আনাই খরচ হয়েছিল। 1 পয়সা কমও না, 1 পয়সা বেশিও না। বাবার ত্রৈকালজ্ঞতার পরিচয় সবাই পেয়ে যায়। যদিও উনি শিরডিতে বাস করতেন, তবুও শিরডির বাইরে কি হচ্ছে তার কোনোটাই তার অজানা থাকত না। যথার্থরূপে বাবা অতীত, বর্তমান ও ভবিষ্যতের পূর্ণ জ্ঞাতা এবং প্রত্যেক আত্মা ও হৃদয়ের সাথে তার সম্বন্ধ আছে। তা না হলে মৌলা সাহেবের অতিথি সৎকারে করা খরচের রাশি বাবা কি করে জানতে পারেন? রতনজি এই উত্তরে সন্তুষ্ট হন এবং ওর মনে শ্রী সাই চরণের প্রতি প্রগাঢ় প্রীতি জাগে। নির্দিষ্ট সময়ে ওর ঘরে পুত্ররত্নের জন্ম হয়, যার দরুন ওর আনন্দের সীমা থাকে না। এমন শোনা যায় যে ওর 12টি সন্তান হয়, কিন্তু কেবল 4টিই জীবিত থাকে। এই অধ্যায়ের শেষে লেখা আছে যে বাবা রাও বাহাদুর হরিবিনায়ক সাঠেকে ওর প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহর পর পুত্ররত্ন প্রাপ্তির ইঙ্গিত করেছিলেন। রাও বাহাদুর দ্বিতীয় বিবাহ করেন। প্রথমে 2টি মেয়ে হওয়ায় উনি বেশ নিরাশ হন, কিন্তু তৃতীয়বারে পুত্রের জন্ম হয়। এইভাবে বাবার কথা ফলে যায় এবং সাঠে সাহেব সন্তুষ্ট হন। দক্ষিণা মীমাংসা। দক্ষিণার সম্বন্ধে কিছু অন্য কথা উল্লেখ করে এই অধ্যায়টি শেষ করব। এ তো সবাই জানে যে যারা বাবার দর্শন করতে আসত তাদের কাছ থেকে বাবা দক্ষিণা নিতেন। এখানে যে কেউ সন্দেহ প্রকাশ করতে পারে যে বাবা যখন ফকির ও উদাসীন ব্যক্তি ছিলেন তখন ওর এইভাবে দক্ষিণা গ্রহণ করা ও কাঞ্চনকে গুরুত্ব দেওয়া কি উচিত ছিল? এবার আমরা এই প্রশ্নের বিষয়ে বিস্তৃত রূপে আলোচনা করব। অনেকদিন পর্যন্ত বাবা ভক্তদের কাছ থেকে কিছু নেননি। তিনি পোড়া দেশলাইয়ের কাঠি নিজের পকেটে জমা করতেন। ভক্ত হোক বা অন্য কেউ, তিনি কারো কাছ থেকে কিছু নিতেন না। যদি কেউ তার সামনে 1 পয়সা রাখত তো তিনি সেটা নিয়ে তা দিয়ে তামাক বা তেল কিনতেন। তিনি প্রায় কলকি খেতেন। কয়েকজন স্থির করল যে কিছু না দিয়ে সাধুজনের দর্শন করা উচিত নয়, তাই ওরা বাবার সামনে টাকা রাখতে আরম্ভ করল। যদি 1 পয়সা রাখা হতো তো তিনি সেটা পকেটে রেখে দিতেন, কিন্তু কেউ যদি 2 পয়সা অর্পণ করত তাহলে তিনি তক্ষুনি তাকে পয়সা ফেরত দিয়ে দিতেন। শীঘ্রই বাবার নাম ও কীর্তি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং বাবার দর্শনের জন্য ভক্তদের দল শিরডি আসতে শুরু করে। বাবা তখন তাদের দক্ষিণা স্বীকার করতে শুরু করেন।
শ্রুতিতে বলা হয়েছে যে স্বর্ণমুদ্রা অর্পণ না করলে ভগবানের পূজাও অপূর্ণ থেকে যায়। অতএব যখন ঈশ্বর পূজনে মুদ্রার দরকার, তখন সন্ত পূজনেই বা হবে না কেন? শাস্ত্রে বলে যে ঈশ্বর, রাজা, সন্ত বা গুরুর দর্শন নিজের সামর্থ্য অনুযায়ী কিছু অর্পণ না করে কখনো করা উচিত নয়। এবার প্রশ্ন ওঠে, ওদের কি উপহার দেওয়া উচিত? এই সম্বন্ধে উপনিষদে বর্ণিত নিয়মগুলি দেখা যাক। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে একবার দক্ষ প্রজাপতি দেবতা মানুষ এবং রাক্ষসদের সামনে দ অক্ষর উচ্চারণ করেন। দেবতারা মনে করেন এর অর্থ দম, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ অভ্যাস করা উচিত। মানুষেরা ভাবল তাদের দান করার অভ্যেস অবলম্বন করতে ইঙ্গিত করা হয়েছে, ও রাক্ষসেরা ভাবে যে তাদের দয়া অভ্যেস করতে হবে। তৈত্তিরীয় উপনিষদে দান ও অন্যান্য সদ্গুণের অভ্যাসের কথা বলা হয়েছে। দানের সম্বন্ধে লেখা আছে, বিশ্বাসের সঙ্গে দান করো। ভক্তদের কাঞ্চন ত্যাগের শিক্ষা দেওয়ার জন্য এবং তাদের আসক্তি দূর করার ও চিত্ত শুদ্ধ করানোর জন্য বাবা সবার কাছ থেকে দক্ষিণা নিতেন। কিন্তু ওর একটা বৈশিষ্ট্য ছিল, বাবা বলতেন, যা কিছু আমি স্বীকার বা গ্রহণ করি তারা 100 গুণের চেয়েও বেশি আমায় ফেরত দিতে হয়। তার এই কথার অনেক প্রমাণ পাওয়া যায়। একটি ঘটনা, শ্রী গণপতরাও বোরাস, প্রসিদ্ধ অভিনেতা, নিজের মারাঠি জীবনীতে লেখেন যে বাবার বারংবার অনুরোধের ফলে উনি নিজের টাকার থলিটা বাবার সামনে উল্টে দেন। শ্রী বোরাস লিখেছেন যে এর পরিণাম এই হয় যে জীবনে কখনো ওর টাকার অভাব হয়নি এবং প্রচুর অর্থাগম হয়। দক্ষিণার একটা অন্য অর্থ হতে পারে। দুটো উদাহরণ দিয়ে এই কথাটি স্পষ্ট করা হচ্ছে। বাবা প্রফেসর সিকে নার্কের কাছে 15 টাকা দক্ষিণা চান। উনি প্রত্যুত্তরে জানান যে ওর কাছে 1 পয়সাও নেই। তখন বাবা বলেন, আমি জানি তোমার কাছে পয়সা নেই, কিন্তু তুমি যোগ বশিষ্ঠ অধ্যয়ন তো করো, তার থেকেই দক্ষিণা দাও। এখানে দক্ষিণার অর্থ হলো বই থেকে শিক্ষা গ্রহণ করে হৃদয়ঙ্গম করা, কারণ হৃদয় তো বাবারই বাসস্থান। দ্বিতীয় ঘটনা, তিনি এক মহিলা শ্রীমতী আর.এ. তর্খডের কাছে 6 টাকা দক্ষিণা চান। মহিলা খুবই দুঃখিত হন, কারণ ওর কাছে দেওয়ার মতো টাকা ছিল না। ওর স্বামী তখন ওকে বোঝান যে বাবা 6 মানসিক রিপুর দিকে ইঙ্গিত করছেন, যেগুলি বাবাকেই সমর্পণ করে দেওয়া উচিত। বাবাও এই ব্যাপারে শ্রী তর্খডের সাথে একমত ছিলেন। এটা মনে রাখতে হবে যে বাবার কাছে দক্ষিণারূপে অনেকটা টাকা একত্রিত হয়ে পড়ত। সব কিছু তিনি সেদিনই খরচ করে দিতেন এবং পরের দিন সকালে আবার ফকির। প্রায় 10 বছর অবধি হাজার হাজার টাকা দক্ষিণারূপে পাওয়া সত্ত্বেও যখন বাবার মহাসমাধি গ্রহণ করলেন, তখন তার কাছে অল্প টাকাই পড়েছিল। সংক্ষেপে, দক্ষিণা নেওয়ার প্রধান লক্ষ্য তো কেবল ভক্তদের চিত্তশুদ্ধি বা ভ্রম দূরীকরণই ছিল। দক্ষিণার মর্ম। ঠানের শ্রী বিধিদেব সেবানিবৃত্ত মামলাদার, যিনি বাবার পরম ভক্ত ছিলেন, এই বিষয়ে একটা রচনা প্রকাশিত করেছেন। বাবা প্রত্যেকের কাছ থেকে দক্ষিণা নিতেন না। যদি বাবার না চাওয়া সত্ত্বেও কেউ তাকে দক্ষিণা দিত তো কখনো গ্রহণ করে নিতেন, আবার কখনো অস্বীকারও করে নিতেন। তিনি শুধু নির্দিষ্ট ভক্তদের কাছেই কিছু চাইতেন। এমন লোকেদের কাছে তিনি কখনো দক্ষিণা চাইতেন না যারা ভাবত বাবা চাইলে তবেই দক্ষিণা দেব। যদি কেউ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণা দিত, তাহলে তিনি স্পর্শ করতেন না। বাবা চাওয়া সত্ত্বেও যারা দক্ষিণা দিত না, তিনি তাদের ওপর কখনো রাগ করতেন না। যদি কেউ কোনো বন্ধু মারফত বাবার জন্য দক্ষিণা পাঠাতো এবং সে সেটা দিতে ভুলে যেত, তাহলে বাবা তাকে কোনো না কোনোভাবে মনে করিয়ে দিয়ে সেটি নিয়ে নিতেন। কোনো কোনো সময় দক্ষিণার রাশি থেকে কিছু অংশ ফিরিয়ে দিতেন এবং সেটা সামলে বা পুজোর জায়গায় রাখতে বলতেন। ভক্তর তাতে খুব লাভ হতো। যদি কেউ নিজের ইচ্ছের চেয়ে বেশি অর্পণ করত, তো সেই বাড়তি রাশিটা ফিরিয়ে দিতেন। আবার কারো কারো কাছে তিনি তার ইচ্ছের চেয়ে অনেক বেশি দক্ষিণা চেয়ে বসতেন এবং যদি ওর কাছে সেটা না থাকতো, তাহলে অন্যদের কাছ থেকে ধার নিতে বলতেন। কারো কারো কাছে তো তিনি দিনে 3-4 বার দক্ষিণা চাইতেন। দক্ষিণার টাকা থেকে বাবা নিজের জন্য খুব অল্প খরচ করতেন।
শুধু তামাক ও ধুনির জন্য কাঠ কিনতেন। বাকি সমস্তটাই অন্যান্য লোকেদের বিভিন্ন ভাগে বিতরণ করে দিতেন। শিরডি সংস্থানের সমস্ত সামগ্রী অবস্থাপন্ন ভক্তরা রাধাকৃষ্ণ মায়ের প্রেরণায় একত্রিত করেছিল। খুব বেশি মূল্যের সামগ্রী যারা আনত, বাবা তাদের ওপর খুব রাগ করতেন এবং বকাবকি করতেন। তিনি নানা সাহেব চান্দোরকারকে বলেন, আমার সম্পত্তি কেবল একটি কৌপিন ও একটা গেলাস। লোকেরা মিছিমিছি এত দামি জিনিস এনে আমায় দুঃখ দেয়। কামিনী ও কাঞ্চন আধ্যাত্মিক পথের দুটি প্রধান বাধা, এবং তার জন্যে বাবা দুটি পাঠশালা খুলেছিলেন। দক্ষিণা গ্রহণ করে ও রাধাকৃষ্ণ মায়ের বাড়ি পাঠিয়ে তিনি এইটাই পরীক্ষা করতেন যে তার ভক্তরা এই দুটি আসক্তি হতে মুক্ত হতে পেরেছে কিনা। তাই যখন কেউ আসত, উনি দক্ষিণা চাইতেন ও পাঠশালায় রাধাকৃষ্ণ মায়ের বাড়ি যেতে বলতেন। ওরা এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে, অর্থাৎ এটা সিদ্ধ হলে যে কামিনী ও কাঞ্চনের প্রতি তারা উদাসীন, বাবার কৃপায় ও আশীর্বাদে ওদের আধ্যাত্মিক উন্নতি ত্বরান্বিত হতো। শ্রীদেব গীতা ও উপনিষদের ঘটনা উদ্ধৃত করে বলেন যে কোনো তীর্থস্থানে কোনো সন্তকে করা দানের জন্য খুব কল্যাণকারী হয়। শিরডি ও শিরডির মুখ্য দেবতা শ্রী সাই বাবার চেয়ে পবিত্র আর কি বা কে হতে পারে। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ।